নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি ডেজার্ট আইটেম শেয়ার করতে চলেছি। গাজরের লাড্ডু কিংবা হালুয়া সবার কাছেই পরিচিত, সেই জন্য আমি আজকে আপনাদেরকে গাজরের সন্দেশ বানানো দেখাবো। তাহলে চলুন শুরু করে দিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই আমি ওভেনে একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি একটু গরম করে নিলাম। এবারে আমি ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম গাজর খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। ছোট দাঁতের যে গ্রেডারগুলো থাকে সেই গ্রেডারের সাহায্যে আমি এগুলোকে খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। লক্ষ্য রাখবেন খুব ছোট ছোট যেন কুচনো হয়, বেশি বড় হয়ে গেলে সন্দেশের টেক্সচারটা ভালো আসবে না। এখানে আমি 500 গ্রাম গাজরের জন্য 250 গ্রাম মতন চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে চিনির পরিমাণটা যদি খুব কম হয় তাহলে সন্দেশের বাইন্ডিংটা ভালো আসবে না। 500 গ্রামের জন্য 250 গ্রাম ঠিক মাপই ব্যবহার করা হয়েছে। চিনিগুলো নেড়েচেড়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে মিনিট 5 জন্য খুব লো ফ্লেমে রান্না করতে হবে। ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন গাজর থেকে কতটা জল বেরিয়ে গেছে। চিনিগুলো অলমোস্ট গলে গেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে গাজরগুলো থেকে যে জল রিলিজ হয়েছে এগুলোকে শুকিয়ে ফেলবো। অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখবো। গাজর থেকে জলীয় ভাবটা যখন শুকোতে শুরু করবে সেই পর্যায়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখানে আমি আমন্ড, পেস্তা এবং কাজু সবগুলোকে ক্রাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো একটু ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচ মতন এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। যে কোনো হালুয়াতেই এলাচ গুঁড়ো ব্যবহার করলে এর ফ্লেভার খুব ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন এলাচগুলোকে একটু গুঁড়ো করে ব্যবহার করতে, তাহলে এর ফ্লেভার খুব সুন্দর আসবে। লক্ষ্য করেছেন হালুয়ার মধ্যে এখনও জলীয় ভাবটা অবশিষ্ট আছে, তাই জন্য এবারে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। মিল্ক পাউডার ব্যবহার করার ফলে এর টেস্ট যেমনি ভালো আসবে তেমনি এই মিশ্রণটি একটু আঠালো তৈরি হবে। দেখতে পাচ্ছেন গাজরের মিক্সচারটার মধ্যে একদম আঠালো ভাব চলে এসেছে। এই রকম টেক্সচার হয়ে এলেই বুঝতে হবে মিশ্রণটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটি চৌকো শেপের বোল নিয়ে তাতে আমি খানিকটা ঘি ব্রাশ করে নিলাম। বোলটির মধ্যে আমি একটি বাটার পেপার বিছিয়ে নিলাম, যাতে করে পরবর্তীতে সন্দেশ রিমুভ করতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। এবারে ওই গাজরের মিশ্রণটি আমি এই বোলের মধ্যে খুব ভালোভাবে সেট করে দেব। চেপে চেপে গাজরের মিশ্রণটি এই বোলের মধ্যে আমি সেট করে দেব এবং 1 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজ আপ করব। নেক্সট স্টেপে চলে যাই। ওভেনে একটি প্যান বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল পরিমাণ চিনি এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নেব এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো থাকবে। এই পর্যায়ে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে মিক্সচারটা অনবরত নাড়তে থাকবো। কোনো অবস্থাতেই মিশ্রণটিকে নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। নাড়ানো বন্ধ করে দিলে প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন দুধের মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি অ্যাড করার ফলে এই দুধের মিশ্রণটিতে একটি ক্রিমি টেক্সচার চলে আসবে। এই পর্যায়ে আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। দেখুন দুধের মিশ্রণটিতে একদম ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। গাজরের এই মিশ্রণটিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবং দুধের যে মালাইটা তৈরি করেছি সেটা একটি প্রলেপের মতো করে এই গাজরের মিশ্রণের উপরে ছড়িয়ে দেব। খুব আলতো হাতেই কাজটিকে করতে হবে। দেখুন গাজরের মিশ্রণের উপরে দুধের এই মালাইটি কত সুন্দর করে প্রলেপ করা হয়ে গেছে। এখন এটাকে আরও সুন্দর করে তোলার জন্য কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম কিছু আমন্ড কুচি এবং তারপরে দিয়ে দিলাম কিছু পেস্তা কুচি।
একটু কালারফুল লাগবে, সেই জন্য আমি কিছুটা টুটি ফুটি উপর থেকে ছড়িয়ে দেব এবং প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজ আপ করব। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজ আপ করলে সন্দেশ পুরো রেডি হয়ে যাবে। সন্দেশগুলোকে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। রেডি হয়ে গেল আবার গাজর মালাই সন্দেশ। কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই নয় কি? খেতে আরও বেশি টেস্টি। নিন, ঝটপট বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ওয়েট, আমি আপনাদেরকে জানাচ্ছি টেস্ট করে কেমন হয়েছে খেতে। ওয়াও, জাস্ট ফাটাফাটি। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। টাটা।